সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা খান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের প্লান্ট বায়োকেমিস্ট্রি টপিক পেপারের কার্বোহাইড্রেট অধ্যায়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অধ্যায় শুরুতে আগে বলি কার্বোহাইড্রেটটা কি, আমাদের একটু ডেফিনেশনটা জানা দরকার। আমরা যদিও পড়েছি কার্বোহাইড্রেটের ডেফিনেশনটা যদি আমরা দেখি, আগে যদিও বলা হতো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে কার্বোহাইড্রেট গঠিত হয়, কিন্তু আধুনিক যে সংজ্ঞাটা আছে সেটা যদি আমরা বলি তাহলে দেখা যায় সেখানে যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে, কতগুলো কি থাকবে, হাইড্রক্সিল গ্রুপ থাকে, এবং যারা আদ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে, তাদের হচ্ছে কি বলে, কার্বোহাইড্রেট বলে। তার মানে কি হচ্ছে, এখানে আমরা কার্বোহাইড্রেট যেগুলো দেখবো সেখানে থাকবে হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটো গ্রুপ, এই দুটো জিনিস থাকবে। এখানে আমরা অ্যালডিহাইড বা কিটো গ্রুপ দেখতে পাবো, এবং সেখানে কি থাকবে, একাধিক হাইড্রোক্সিল গ্রুপ। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে কি হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, অ্যালডিহাইড বা কিটোন, তাহলে আমরা সেটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারি। কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস যদি আমরা করি তাহলে আমরা একে তিনটা বেসের ভিত্তিতে আমরা একে বিভক্ত করতে পারি। প্রথমে আমরা বিভক্ত করতে পারি হচ্ছে কি স্বাদের ভিত্তিতে, তার মানে কি মিষ্টি স্বাদযুক্ত না মিষ্টি না, এর ভিত্তিতে আমরা একে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি সুগার, একটা হচ্ছে নন সুগার। এটা হচ্ছে সুগারটা হচ্ছে স্বাদের মিষ্টি, এরা পানিতে দ্রবণীয় হয়। সুগারের ঠিক বিপরীত হচ্ছে নন সুগার, এরা মিষ্টি নয় এবং এরা পানিতে অদ্রবণীয়। সুগারের সংজ্ঞা যদি আমরা এখানে দেখি তাহলে সুগার বলতে আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো হচ্ছে কি সুগার বা মিষ্টি জাতীয় জিনিস। আর নন সুগার যেগুলো সেগুলো হচ্ছে কি স্টার্চ, সেলুলোজ, যেগুলোকে আমরা সাধারণত পলিস্যাকারাইড হিসেবে চিনি, সেগুলোই হচ্ছে কি নন সুগার। এরপর আমরা ভাগ করবো হচ্ছে গঠন অণুর ভিত্তিতে। গঠন অণুর ভিত্তিতে আমরা একে চারটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে হচ্ছে কি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে কি যেখানে যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে শুধুমাত্র ওই কার্বোহাইড্রেটটা পাওয়া যাবে, তার মানে আদ্র বিশ্লেষণ করে অন্য কোনো সরল অণুকে ভাগ করা যাবে না, তো সেটাকে আমরা বলবো হচ্ছে কি মনোস্যাকারাইড। কার্বন সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইডকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। আমরা যদি এখানে দেখি মনোস্যাকারাইডকে আমরা ভাগ করে নিতে পারি হচ্ছে কি, যখন সাধারণত এটা কি থাকবে যে অ্যালডিহাইড বা কি 3 কার্বন বিশিষ্ট শুরু হতে হবে, তাহলে এখানে মনোস্যাকারাইড যখন 3 কার্বন বিশিষ্ট হবে তখন আমরা এখানে দেখবো হচ্ছে কি ট্রায়োজ। তার মানে এখানে কি কার্বন সংখ্যা হচ্ছে 3। আমরা যদি একটু সংকেত লিখি তাহলে আমরা দেখবো হচ্ছে কি অ্যালডিহাইডে যদি আমরা সংকেত লিখি তাহলে 3টা কার্বন এবং কি থাকবে, এটা হচ্ছে কি CHO হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে কি একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এবং CH2OH এভাবে থাকবে হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইডটা সেটা হচ্ছে কি এরকম থাকবে। আর কিটো গ্রুপ দিয়ে যদি আমরা লিখি তাহলে সেখানে এটা থাকবে হচ্ছে কি এটা হচ্ছে কি কিটো গ্রুপ, আর এটা হচ্ছে কি অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এটাকে আমরা বলতে পারি গ্লিসারআলডিহাইড। এটা হচ্ছে কি গ্লিসারআলডিহাইড এবং এটা হচ্ছে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনটা 3 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড গুলো, এগুলোকে আদ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল অণুকে ভাগ করা যাবে না এগুলোকে, সেগুলো হচ্ছে কি মনোস্যাকারাইড। ট্রায়োজ যখন 4 কার্বন বিশিষ্ট হবে সেটা হচ্ছে কি টেট্রোজ, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ। তখন আমরা এখানে কার্বন সংখ্যার অনুপাত গুলো একটু বাড়ায় দিলেই এগুলো হয়ে যাবে। এখানে একটা আমরা যদি কার্বন অণুর সংখ্যা বাড়াই দিই তাহলে এটা হচ্ছে কি 4 কার্বন বিশিষ্ট টেট্রোজ এবং এটার নাম হবে হচ্ছে কি ইরিথ্রোজ। এভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। 5 কার্বন বিশিষ্ট হচ্ছে পেন্টোজ, সেটা হচ্ছে কি আমরা এগুলো কিন্তু সব মনোস্যাকারাইডের আন্ডারে আমরা একে ভাগ করতেছি, এগুলা মনোস্যাকারাইডের এতে। তাহলে 5 কার্বন বিশিষ্ট হচ্ছে কি পেন্টোজ।
5 কার্বন বিশিষ্ট পেন্টোজের মধ্যে সব একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাই হচ্ছে কি রাইবোজ, এটা হচ্ছে কি ডি রাইবোজ এবং ডি অক্সি রাইবোজ। আমরা যদি এটাকে একটু লিখি তাহলে আমরা দেখব যে আমরা এইভাবে এটাকে লিখতে পারি। এটা হচ্ছে কি রাইবোজ। আর একটা জিনিস আমরা দেখি যে ডি অক্সি রাইবোজ, তার মানে একটা অক্সিজেন যখন সেখানে অনুপস্থিত থাকে সেটা হচ্ছে কি ডি অক্সি রাইবোজ। এখানে 2 নম্বর কার্বনটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা অক্সিজেন অনুপস্থিত আছে, সেজন্য এটা হচ্ছে কি ডি অক্সি রাইবোজ। আর এটা হচ্ছে রাইবোজ। তাহলে দুটো জিনিস দেখলাম আমরা। এরপরে আছে কি 6 কার্বন বিশিষ্ট হচ্ছে হেক্সোজ। আমরা 6 কার্বন বিশিষ্ট যেটা দেখতে পাবো সেটা হেক্সোজ। হেক্সোজের উদাহরণ হিসেবে আমরা জানি গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে কি যে হেক্সোজের উদাহরণ। তাহলে আমরা যদি একটু গ্লুকোজের সংকেতটা লেখার চেষ্টা করি তাহলে অ্যালডিহাইড গ্রুপ থাকবে কার্বন 1 2 3 4 5 2 3 4 5 এবং 6, শেষেরটাতে থাকবে CH2OH। এখানে অ্যালডিহাইড গ্রুপে আমরা গ্লুকোজটা লেখার সময় মাঝখানে 3 নম্বর কার্বনে প্রথমে এইচটা দিয়ে দিব, এরপরে আমরা কার্বনের যে হতো যোজনী 4 আমরা এর পাশে 4টা হাত বন্ধনীগুলো ফিল আপ করে দিব সবগুলো। এখন এরকম ভাবে যেখানে এইচ থাকবে তার উল্টো দিকে থাকবে ওএইচ ওএইচ, তাহলে এখানে এইচ, এটা এইচ, এটা ওএইচ, হাইড্রোক্সিল গ্রুপ। এভাবে আমরা যদি 3 নম্বর কার্বনে প্রথমে হাইড্রোজেনটা দিয়ে নিই তাহলে আমাদের গ্লুকোজের সংকেতটা লিখতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের গ্লুকোজ। 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ যেটা মনোস্যাকারাইড সেটার উদাহরণটা হচ্ছে কি গ্লুকোজ। এই গ্লুকোজ তাহলে এটা হলো আমরা যদি একটা কিটো গ্রুপ দিয়ে লিখি তাহলে হচ্ছে ফ্রুক্টোজ আসবে আমাদের CH2OH। এখানে লিখলাম 2 নম্বর কার্বনে আমাদের কিটো গ্রুপটা যুক্ত হবে। এরপর আমরা 3 নম্বরে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, বাকি হাতগুলো আমরা ফিল আপ করবো। এখন OH OH এখন OH এখানে হচ্ছে H, এটা H। তাহলে এটা হচ্ছে কি ফ্রুক্টোজ, এটা গ্লুকোজ এবং এটা ফ্রুক্টোজ। এখন যদি দেখি আমরা এখানে স্বাদের ভিত্তিতে গ্লুকোজ ফ্রুক্টোজ বলেছিলাম, সেটা তাহলে গ্লুকোজের সংকেত হচ্ছে এটা আর ফ্রুক্টোজের সংকেত হচ্ছে এটা। আমাদের গাঠনিক সংকেত, এইভাবে গাঠনিক সংকেতটা আমরা লিখতে পারি। এখানে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে যে এগুলো এখানে যে মুক্ত অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ আছে সেগুলোর জন্য এটা বিজারক, আমরা বিজারণ ক্ষমতার ভিত্তিতে যে দুভাগে ভাগ করেছি বিজারক সুগার আর অবিজারক সুগার, সেখানে আমরা এটা হচ্ছে মুক্ত অ্যালডিহাইড বা কিটো গ্রুপ যখন থাকে তখন সেগুলোকে বলা হয় বিজারক সুগার। আমরা এখন একটু দেখে যাই এখানে। তাহলে এটা হচ্ছে কি যেহেতু মুক্ত অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ রয়েছে সেই জন্য এগুলো হচ্ছে কি বিজারক সুগার। এরপর আমরা মনোস্যাকারাইড এখানে গেলাম 7 কার্বন বিশিষ্ট, যখন 7টা কার্বন থাকবে এইভাবে আমরা লিখবো। হাইড্রোজেনটা 3 নম্বর কার্বনে এখানে হাইড্রোজেন দিব এবং এভাবেই লিখবো। আরেকটা জিনিস আমরা এখন এখান থেকে শিখে নেব, সেটা হচ্ছে কি আমরা একটা জিনিস বলি যে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ দুটো ভাগে আমরা দেখি। যে ডি গ্লুকোজ হচ্ছে ডেক্সট্রো রোটেটরি ডানাবর্তী আর এল গ্লুকোজ হচ্ছে লেভো রোটেটরি হচ্ছে বামাবর্তী, ঘড়িকার বাম দিকে যখন হবে সেটা। তাহলে হচ্ছে কি ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ কখন হবে? তাহলে আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের 1 নাম্বার এবং হচ্ছে কি গ্লুকোজের ক্ষেত্রে 1 নাম্বার এবং 6 নাম্বার বাদে বাকি যে কার্বন গুলো আছে সেগুলো হচ্ছে অপ্রতিসম অণু, তার আইসোমার আর কি। এই আইসোমার গুলোর মধ্যে সবচেয়ে দূরবর্তী যেটা থাকে তার মানে এখানে এটা 5 নাম্বার। আমরা যদি নাম্বারিং করি তাহলে এখানে আমরা এভাবে যদি এগুলোর নাম্বারিং করি তাহলে আমরা দেখতে পাবো এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 4 5 6। এই 6 নাম্বার কার্বনের নিকটবর্তী যেটা মানে 1 নাম্বার থেকে যে দূরবর্তী যেটা 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল গ্রুপের অবস্থানের ভিত্তিতে একে ডি এবং এল এভাবে ভাগ করা যায়। যেহেতু এটা ডানাবর্তী ডান দিকে রয়েছে তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে কি ডি গ্লুকোজ।
আর যখন এই হাইড্রোক্সিল গ্রুপে এই হাইড্রোক্সিলটা বাম দিকে থাকবে তখন আমরা কি সেটাকে বলবো হচ্ছে কি এল গ্লুকোজ। তাহলে আমরা আবার একটু লিখি এবার সেটা। এখন এটা যখন এটা বাম দিকে আছে তখন এটাকে আমরা লিখবো হচ্ছে কি এল গ্লুকোজ। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ডি এবং এল গ্লুকোজের রিং। এরপরে আমরা একটা জিনিস শিখবো হচ্ছে কি এটা আমরা গাঠনিক সংকেত হিসেবে দেখলাম, একটা আছে কি আমাদের রিং স্ট্রাকচার হিসেবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংকেতটা আমরা একটু শিখে নিই, তাহলে আমাদের ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড গুলো পড়তে একটু সুবিধা হবে। তাহলে আমরা একটু রিং স্ট্রাকচার এটাকে দেখবো। রিং স্ট্রাকচার হিসেবে যখন দেখবো তখন গ্লুকোজের ক্ষেত্রে আমরা যে রিংটা পাবো সেটাকে হচ্ছে কি পাইরোনোজ রিং বলা হয়, এবং ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা যে রিং শেপটা পাবো সেটাকে বলা হয় ফিউরানোজ রিং। তাহলে আমরা গ্লুকোজের প্রথমে রিং স্ট্রাকচারটা একটু শিখে নিই। একটা কার্বন, তাহলে এখানে হচ্ছে H2O(H) এখানে যেহেতু হাইড্রোজেন হবে এর মাথার উপরেই থাকবে হাইড্রোক্সিল গ্রুপ এবং নিচে হাইড্রোজেন, এবং এখানে হচ্ছে H এবং OH এটা হচ্ছে কি এখানে আমাদের নাম্বারিংটা করি, আমরা এটাকে ধরবো হচ্ছে 1 নম্বর কার্বন, 2, 3, 4, 5 এবং এটা হচ্ছে আমাদের 6 নম্বর কার্বন। এই যে এটা স্ট্রাকচার এটাকে বলা হয় হচ্ছে কি যে পাইরোনোজ রিং, এটা রিং স্ট্রাকচার হিসেবে গ্লুকোজের স্ট্রাকচার। এখন এখানে যে হাইড্রোক্সিল গ্রুপটা যখন নিচের দিকে এখানে থাকবে তখন এটাকে বলা হয় হচ্ছে আলফা গ্লুকোজ, এবং এটা যখন উপরের দিকে থাকবে তখন সেটাকে আমরা বলবো বিটা গ্লুকোজ। আলফা এবং বিটা অবস্থানে হাইড্রোক্সিল গ্রুপের অবস্থানের ভিত্তিতে একে আলফা এবং বিটা এভাবে চিহ্নিত করা হয়। এখন আমরা এটাই দেখবো। আমরা দেখবো তাহলে এটা হচ্ছে কি এটা আমাদের হচ্ছে বিটা গ্লুকোজ, হাইড্রোক্সিল গ্রুপটা উপরে এখানে আছে এজন্য এটা হচ্ছে কি বিটা গ্লুকোজ, আর এটা এখানে অবস্থানের জন্য এটা হচ্ছে আলফা গ্লুকোজ। এই আলফা এবং বিটা গ্লুকোজ গুলো দেখে নিলাম। এখানে গ্লুকোজ গুলো যখন এই সাথে বন্ধন সৃষ্টি করে, যখন এই দুটো গ্লুকোজ একসঙ্গে যুক্ত হয় সেখানে যে বন্ধনটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। আলফা গ্লুকোজের সাথে যখন আলফা গ্লাইকোসাইডিক বন্ধন এবং বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দুটো ভাগে এখানে ভাগ করা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এটা দেখলাম আমরা গ্লুকোজের ক্ষেত্রে। একইভাবে আমরা যদি ফ্রুক্টোজের ক্ষেত্রে একটু দেখি তাহলে আমরা দেখবো এই স্ট্রাকচারটা যদি একটু ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখবো এরকম ভাবে এখানে, এবং এটা মাথায় একটা এটা হচ্ছে কি আমাদের ফ্রুক্টোজের সংকেত। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। তাহলে এখানে এই যে হাইড্রোক্সিল গ্রুপের অবস্থানের ভিত্তিতে একে আলফা হাইড্রোক্সিল গ্রুপ এখানে আছে, আমরা এখানে এটাকে নাম্বারিং করতে পারি এইভাবে 1, 2, 3, 4,
5 এবং 6 এভাবে এটাকে আমরা নাম্বারিং করে নিতে পারি। তাহলে এটি হচ্ছে কি ফ্রুক্টোজের সাধারণ। এখন আমাদের মনোস্যাকারাইডটা এইভাবে গেল যে মনোস্যাকারাইডটা তাহলে আমরা সেখানে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে টায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস এভাবে এ পর্যন্ত 10 পর্যন্ত এদের নামকরণ করতে হবে। সাধারণত 3 থেকে 10 পর্যন্ত কার্বন সংখ্যা এখানে থাকে। এখানে কার্বন সংখ্যা কত থাকে? 3 থেকে 10 কার্বন সংখ্যা এখানে। ডাইস্যাকারাইড হচ্ছে যখন যে সকল মনোস্যাকারাইড গুলো মানে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করে 2 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়, মানে আদ্র বিশ্লেষণ করলে যখন 2টো মনোস্যাকারাইড পাওয়া যায় তখন একে ডাইস্যাকারাইড বলা হয়। ডাইস্যাকারাইডের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হচ্ছে কি গ্লুকোজ, সুক্রোজ, আমরা যেটাকে চিনি নরমাল ভাবে সুক্রোজ হয় হচ্ছে কি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটো অণু একসঙ্গে যুক্ত হয়ে গঠিত হয় হচ্ছে কি সুক্রোজ। তাহলে আমরা এখানে একটা গ্লুকোজের যদি একটা সংকেত এখানে আঁকাই আমরা, আমরা যদি গ্লুকোজের সংকেতটা এভাবে দেখি তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে কি যে এটা, তাহলে এখানে একটা গ্লুকোজ, এটা হচ্ছে কি আমাদের গ্লুকোজ আর এটা ফ্রুক্টোজ। এই দুটোকে যখন অণুটা ঠিক হবে, যখন এই অণু দুটা হচ্ছে কি হাইড্রোক্সিল গ্রুপের মাধ্যমে যুক্ত হবে তখন সেটাকে হচ্ছে কি বলা হবে, এখানে এই হাইড্রোক্সিল গ্রুপ এবং এই হাইড্রোক্সিল গ্রুপ, এই দুটো হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে কি একসঙ্গে যুক্ত হবে এবং সেখানে কি হবে, তাহলে আমরা এখানে দেখি এখানে এখনো পানি বের হয়ে যাবে এবং এই দুটোর মধ্যে একটা গ্লাইকোসাইডিক একটা বন্ধন তৈরি হবে। এই গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি হলো তখন সেটাকে আমরা এই দুটো মিলে উৎপন্ন হবে হচ্ছে কি সুক্রোজ। আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি সুক্রোজ। তাহলে এটা হচ্ছে কি একটা ডাইস্যাকারাইড। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরকম ভাবে আমরা পেতে পারি হচ্ছে কি গ্লুকোজ এবং গ্লুকোজ যখন আলফা গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয় তখন সেটাকে হয় ম্যালটোজ। আরেকটা জিনিস আমরা পাই সেলোবাইস। সেলোবাইসটা কি গ্লুকোজ এবং গ্লুকোজ যখন কি হয় বিটা গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হবে তখন সেখানে আমরা পাবো হচ্ছে সেলোবাইস। এটা আমাদের ডাইস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইড হচ্ছে কি অলিগোস্যাকারাইডে যখন কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10 অণু মনোস্যাকারাইড পাওয়া যায় তখন সেটাকে বলা হয় হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পারি হচ্ছে কি যে আমাদের হচ্ছে র্যাফিনোজ, যেটা 3টা যখন মনোস্যাকারাইড অণু পাওয়া যাবে তখন সেটাকে বলা হয় হচ্ছে কি টেট্রাস্যাকারাইড, সেটা হচ্ছে কি র্যাফিনোজ। র্যাফিনোজে থাকবে হচ্ছে কি গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং গ্লুকোজ। এক অণু গ্যালাক্টোজ এবং এক অণু গ্লুকোজ, 2 অণু গ্লুকোজ পরস্পর এই গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে গঠিত হবে হচ্ছে কি স্যাকারাইড। এরপরে টেট্রাস্যাকারাইডের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি স্ট্যাটিওজ। সেখানে কি হয় 2 অণু গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ যুক্ত হয়ে উৎপন্ন হবে হচ্ছে ট্রাকিওজ। এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে অলিগোস্যাকারাইড উদাহরণ। আর পলিস্যাকারাইড যদি আমরা দেখি, পলিস্যাকারাইড হচ্ছে কি সাধারণত একাধিক হচ্ছে মনোস্যাকারাইড অণু পাওয়া যায়। যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে একাধিক মনোস্যাকারাইড অণু পাওয়া যায় সেটাকে বলা হয় পলিস্যাকারাইড। সাধারণত পলিস্যাকারাইডের উদাহরণ হিসেবে আমরা দেখি স্টার্চ, সেলুলোজ এগুলো আমরা দেখতে পারি। স্টার্চে কি হয় একাধিক গ্লুকোজ অণু আলফা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। আমরা একটু দেখাই একটা গ্লুকোজ অণু এখানে আরেকটা গ্লুকোজ অণু যুক্ত হবে এখানে। তাহলে হচ্ছে কি এখানে আরো একটা গ্লুকোজ অণু আঁকাই। তাহলে এইগুলা হচ্ছে কি আমরা হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড দিয়ে ফিল আপ করে নিব এবং এখানে এটা কি হয় আলফা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। এখানে এবং এখানে যুক্ত হবে এবং বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড দিয়ে ফিল আপ করে নিব।
এই যে এখানে গ্লুকোজ অণুগুলো কি হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয়ে স্টার্চ অণু গঠন করবে। এরকম ভাবে অসংখ্য গ্লুকোজ অণু যুক্ত হবে। আমরা এখানে যে কোনো একটা অক্সিজেন দিব এবং এ পাশের একটা অক্সিজেন একসঙ্গে যুক্ত করব। এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে রাখবো, রেখে বাইরে এন দিয়ে, এন হচ্ছে যে কোনো একটা নাম্বার বসিয়ে দিলে আমরা এটাকে বুঝাবো যে এতগুলো গ্লুকোজ অণু একসঙ্গে যুক্ত হয়ে গঠন করছে হচ্ছে স্টার্চ। একইভাবে সেলুলোজটা কি হবে বিটা গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হবে। এই গ্লুকোজ অণুগুলো হচ্ছে কি আমরা এটা দেখলাম স্টার্চের ক্ষেত্রে এটা গেল। সেলুলোজের ক্ষেত্রে গ্লুকোজ অণুগুলো কি হবে বিটা গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হবে। সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে OH থাকবে, এখানটায় হবে OH, এখানে H OH। হ্যাঁ, এখানে বন্ধনগুলো এভাবে হবে এবং এখানে OH H আর এর পাশে H OH। তাহলে এখানে বন্ধনটা দাঁড়াবে হচ্ছে কেমন, এখানে আমরা যদি দেখি এখানকার বন্ধন এখান থেকে এখানে যাবে, তাহলে এই বন্ধনটা আমরা এইভাবে দেখাবো। এখানকার অক্সিজেন গ্রুপটা যুক্ত হচ্ছে এখানে যে বন্ধনটা এখানে এইভাবে আমরা O এবং A, আর একইভাবে আমরা এখানে দেখাবো এই যে, এবং এটাকে আমরা যখন হচ্ছে এইভাবে দেখাবো এন দিয়ে, বাইরে একটা এন দিয়ে, তখন সেটাকে বলা হচ্ছে কি বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এইভাবে এটা হচ্ছে কি সেলুলোজ। তাহলে গ্লুকোজ অণুগুলো যখন বিটা গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয় তখন সেটা হচ্ছে সেলুলোজ। তাহলে আর এক্ষেত্রে হচ্ছে কি আমরা যে বিজারক এবং যেগুলো বিজারণ ক্ষমতা অ্যালডিহাইড বা কিটো গ্রুপ মুক্ত অবস্থায় থাকে সেগুলো হচ্ছে কি বিজারক সুগার, এবং নন বিজারক সুগার হচ্ছে কি সুক্রোজ বলতে পারি আমরা, যেখানে কি হচ্ছে অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ দুটো একসঙ্গে যুক্ত ছিল, কোনো মুক্ত অ্যালডিহাইড বা কিটো গ্রুপ ছিল না, সেজন্য সেটা হচ্ছিল অবিজারক সুগার। তাহলে এই ছিল আমাদের ওভারঅল কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা পরবর্তী ক্লাসে সাথে থাকবে ইনশাল্লাহ। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।